নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে অন্যতম একটি ব্রত, যাকে আমরা মহাব্রত বলতে পারি, ছট ব্রত বা ছট পূজা নিয়ে। আমরা আজকে জেনে নেব এই ছট পূজা কিভাবে উৎপত্তি হয়েছিল, এই ছট পূজা আসলে কি, এই ছট পূজা কেন পালন করা হয়, আমাদের জীবনের সঙ্গে ছট পূজা কিভাবে জড়িয়ে রয়েছে, এই ছট পূজা মূলত কারা করে থাকেন, আমাদের পুরাণ, রামায়ণ, মহাভারত ছট পূজা সম্পর্কে কি বলছে, আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আপনি শেষ পর্যন্ত সঙ্গে থেকে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন। আর যদি আমাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি, এবং এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো ছট পূজা নিয়ে বা ছট ব্রত নিয়ে। প্রথমেই আমরা যদি দৃষ্টি দিই ছট পূজার উৎপত্তি বা ইতিহাসের দিকে, তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই বৈদিক যুগে। পূজার এই যে ছট পূজা, তার ইতিহাস বৈদিক যুগ পর্যন্ত প্রসারিত, বা এই ছট পূজার মূল উৎসই হচ্ছে বৈদিক যুগে। দেখুন, আমাদের বেদে যে সকল দেবতারা রয়েছেন তাদের মধ্যে এই সূর্য হচ্ছেন অন্যতম একজন গুরুত্বপূর্ণ দেবতা, এবং প্রত্যেক দিন যে সকল দেবতার বন্দনা করতে বলা হয় তার মধ্যে হচ্ছে সূর্যদেব অন্যতম। তিনি আমাদের আলো, তাপ, শক্তি এবং প্রাণের আধার। আর সেই জন্যই ঋগ্বেদে বিভিন্ন সূক্ত এই সূর্যদেবকে নিয়ে রচিত হয়েছে। যেমন ধরুন, ঋগ্বেদের একটি সূক্ত আপনাদের বলতে পারি, উদন্নেতি সরিতা দেব অদ্য, অর্থাৎ আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেবতা শোভিতা আমাদের জাগ্রত করুন। তা আমাদের এই যে সূর্যকে বেদে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের ধর্মের মূল যে গ্রন্থগুলি রয়েছে সেটি হচ্ছে বেদ। আর সেই জন্য আমাদের ধর্মীয় যারা চর্চার মধ্যে যুক্ত, বা আমরা যারা এই ধর্মীয় পরিমণ্ডলে ধর্মীয় সংস্কৃতিতে বেড়ে উঠেছি, তাদের কাছে সূর্য একজন গুরুত্বপূর্ণ দেবতা। সূর্যকে ধ্যান এবং উপাসনার মাধ্যমে জীবনের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা হয় প্রত্যহ। এবং এই সূর্যেরই অন্যতম একটি ব্রত দিন হচ্ছে ছট পূজা। ছট পূজার মূল উদ্দেশ্যই হলো সূর্যের সঙ্গে আমাদের, বা সূর্যের শক্তির সঙ্গে আমাদের সংযোগ স্থাপন। এই ছট পূজা, এই শব্দটি হচ্ছে একটি আমাদের সংস্কৃত শব্দ, ষষ্ঠী থেকে এসেছে। আমরা যাকে বলছি, যারা বাংলা ভাষাভাষী, ষষ্ঠী, আবার যারা হিন্দি ভাষাভাষী তারা সেটা কি বলে, ছটি। ছটি। তা এই ছটি থেকে বা ষষ্ঠী থেকে এই ছট শব্দটি এসেছে, অর্থাৎ ষষ্ঠ তিথি। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে এই পূজাটি করা হয়, তাই জন্য এর নাম ছট পূজা। আবার অনেকে বলে থাকেন যে এই সূর্যের ছটা, যেহেতু সূর্যকে বন্দনা করা হয়, সেই সূর্যের ছটা থেকেই এই ছট শব্দটি এসেছে। দেখুন, উৎস, এই শব্দের উৎস, পূজার শব্দের যে উৎস বা নামের যে উৎস, সেটি যাই হোক, মূল বিষয়টি হলো সূর্যদেবকে বন্দনা করা এবং তার বোন বা শক্তির দেবী ষষ্ঠী, অর্থাৎ যাকে আমরা ছটি মাইয়া বলছি, তাকে বন্দনা করা। এবং তাকে বন্দনা করার জন্য 4 দিন ব্যাপী এক মহাব্রত পালন করা হয়। এই যে আমি বললাম যে সূর্যদেবের বোন শক্তির দেবী ষষ্ঠীর বন্দনা করা হয়, আবার আরো একটি মতে বলা হচ্ছে এই দিনে উপাসনা করা হয় সূর্যদেব এবং সূর্যদেবের দ্বিতীয় পত্নী উষার। এই উষাই হচ্ছেন ছটি মাইয়া। এই যে মহাব্রত, এই মহাব্রতের কেন্দ্রবিন্দুতে তাহলে আমরা দেখতে পাচ্ছি থাকছেন হচ্ছে সূর্য। আমাদের যে সনাতন হিন্দু ধর্ম, এই ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা, যাকে আমরা প্রত্যেক দিন দেখতে পারি, যিনি আমাদের থেকে বা প্রত্যেক দিন চলেও যায়।
সূর্যের কিরণ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। শুরুতেই থেকে বললাম আমাদের প্রাণ ও শক্তির আধার হচ্ছে এই সূর্য, আর সেই জন্য বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। এই পুজোয় তাই সূর্যদেবের আরাধনা হচ্ছে সবিশেষ গুরুত্বপূর্ণ, এবং এটি একমাত্র আমাদের সনাতনী উৎসব বা পূজা বা ব্রত যাই বলুন না কেন, যেখানে কিন্তু শুধুমাত্র উদীয়মান সূর্যকেই পুজো করা হয় না, অস্তগামী সূর্যকেও পূজা করা হয়। এই যে পুজো, এই পুজো একটু পরে আমি বলছি কবে শুরু হয়। যাই হোক, এই পুজো যে 4 দিন ধরে চলছে, তার তৃতীয় দিনে নদীর ঘাটে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে সান্ধ্য অর্ঘ্য এবং চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে উষা অর্ঘ্য নিবেদন করা হয়। এবং সূর্য দেখুন, সূর্য যখন আমাদের সকালে উঠছে তখন তার তেজ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, আবার যখন তিনি তেজটা কমিয়ে ফেলেন তখন দিনটা শেষ হয়। তাই এই সূর্যের উদীয়মান রূপকে যেমন সম্মান জানানো হয়, ঠিক তেমনি আমাদের এই সূর্য যখন তেজ কমিয়ে ফেলছে তার সেই রূপকেও সম্মান জানানো হয়। এবার এই যে সূর্যদেব, এই সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পূজা করা হয় ছটের সময়। বিভিন্ন মতে ছটি মাইয়া হলেন আসলে আমাদের প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ। তিনি ব্রহ্মার থেকেই উৎপন্ন হয়েছিল। তাকে দেবসেনা বা মা ষষ্ঠী রূপে পূজা করা হয়, এবং দেবী ষষ্ঠী হচ্ছেন আমাদের সন্তানের, আমাদের পরিবারের রক্ষা কর্ত্রী। অনেকে যেমন শুরুতেই বললাম তাকে বলেন যে সূর্যদেবের বোন, আবার অনেকে মনে করেন তিনি হচ্ছেন দেবী সূর্যদেবের পত্নী। বিশেষ করে বলা হয় যারা নিঃসন্তান দম্পতি, এই নিঃসন্তান দম্পতিরা তাদের সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করা হয়। এবং এই যে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে এর পূজা হয়, এর শুরুটা কিন্তু হয়ে যায় চতুর্থীর দিন থেকে। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীতে হচ্ছে মূল পূজা, এবং সপ্তমীতে এসে সকালবেলা এই পূজা শেষ করা হচ্ছে। প্রথম দিনে কে বলা হয়, প্রথম দিন করা হয় স্নান, খাওয়া দাওয়া করলো বিশেষ করে বাড়ির মহিলারা। দ্বিতীয় দিন হচ্ছে খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, এবং চতুর্থ দিন উষা অর্ঘ্যের মাধ্যমে শেষ হয় 4 দিন ব্যাপী মহাব্রত। এই দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে যায় বিশেষ করে বাড়ির মহিলাদের উপবাস। 6টা মহাব্রত সূচনাই হয় উপবাসের মাধ্যমে। এবং এই যে উপবাস, এই উপবাস কিন্তু খুব কঠিন। এই উপবাসে মহিলারা একটানা নির্জলা 36 ঘন্টা উপবাস থাকেন। কেন উপবাস থাকেন? তার কারণ হচ্ছে সন্তানের মঙ্গল কামনায়, তার কারণ হচ্ছে পরিবারের মঙ্গল কামনায়। এবং এই নিয়ে খুব সুন্দর একটি কিংবদন্তি রয়েছে। কিংবদন্তি অনুসারে প্রথম মনু স্বয়ম্ভু পুত্র রাজা প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না, এবং এই কারণেই তিনি মন খারাপ করতেন। মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বললেন, এবং মহর্ষির আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন। এরপরে রানী মালিনী একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু সেই শিশুটি বা সেই সদ্যজাত পুত্র সন্তানটি ছিলেন মৃত। এবং এতে কি হয়, রাজা এবং তার অন্যান্য পরিবারেরা শোকাহত হন। ঠিক তখনই আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করলেন, এবং পরিবারের সবাই দেখলেন তার মধ্যে বসে রয়েছেন স্বয়ং ষষ্ঠী দেবী। রাজা তার কাছে প্রার্থনা করলেন এবং নিজের পরিচয় দিলেন যে আমি ব্রহ্মার মানস কন্যা ষষ্ঠী দেবী। আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দিই। এবং দেবী মৃত শিশুর দিকে তার হাত বাড়ালেন, তাকে আশীর্বাদ করলেন যাতে তাকে জীবিত করে তোলা যায়। এবং দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হলেন এবং দেবী ষষ্ঠীর পূজার প্রচলন করলেন।
এরপরেই ধীরে ধীরে এই যে পূজা, এই পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে। আবার আরো একটি মত পাওয়া যায়, এটিতে গেল ছটি মাইয়ার পূজা, কিন্তু আরো একটি মতে আমরা জানতে পারি দেবী অন্নপূর্ণার মাধ্যমে এই পূজার প্রচলন হয়েছিল। একসময় সূর্যের প্রবল তাপে আমাদের এই যে ধরিত্রী, এই ধরিত্রী ফুটি ফাটা হয়ে যায়। এখানে তখন আর আমাদের কোনো ফসল হচ্ছিল না, হ্যাঁ, সূর্যের সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তখন যারা কৃষক, আমাদের কৃষক প্রধান দেশ তো, যারা কৃষক তারা তখন দেবী অন্নপূর্ণা অর্থাৎ যিনি আমাদের খাদ্য যোগান, সেই দেবীর শরণাপন্ন হন। দেবী অন্নপূর্ণা তখন সূর্যের উপাসনা শুরু করেন, সূর্যকে শান্ত করার চেষ্টা করেন, এবং যখন সূর্য তাতেও কোনো সাড়া দিচ্ছেন না, তখন অন্যান্য দেবতারা সূর্যের শরণ নেন। তখন সূর্য বলেন, যদি কার্তিক মাসে শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে আমার আরাধনা করে হয়, তাহলে আমার তেজ কমবে এবং এই ধরিত্রী আবার সিক্ত হয়ে উঠবে। আর সেই জন্য দেবী অন্নপূর্ণা সহ অন্যান্য দেবতা এবং মানব জাতি সেই কার্তিক মাসে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই সূর্যদেবের আরাধনা করে এবং আমাদের এই ধরিত্রী সিক্ত হয়ে ওঠে। অর্থাৎ আমাদের এই যে প্রখর দাবদাহ চলে, সেইটির থেকে ধীরে ধীরে আমরা পৌঁছে যেতে শুরু করি আমাদের শীতল আবহাওয়ার দিকে। আর এইভাবেই ছট পূজার সূচনা হয়েছিল বলে মনে করা হয়। আমরা রামায়ণে কিন্তু এই ছট পূজার উল্লেখ দেখি। রাবণকে পরাজিত করে শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় ফেরেন এবং তার রাজ্যাভিষেক হয়, তখন তিনি এবং তার স্ত্রী সীতা কার্তিক মাসে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনা করেন। কেন করেছিলেন? প্রজা কল্যাণের জন্য, এবং তাদের যে পাপ, তারাও তো পাপ সঞ্চয় করেছিলেন, কেননা রাম তো ব্রাহ্মণ হত্যা করেছিলেন, রাবণ তো ব্রাহ্মণ ছিলেন, যেমন রাক্ষস ছিলেন তেমন ব্রাহ্মণ ছিলেন। সেই তার পাপ ক্ষয়ের জন্যই এই ব্রত করেছিলেন বলে লোকবিশ্বাস, এবং তখন থেকে এই ব্রত প্রচলিত হয়েছিল বলে আমাদের শাস্ত্রকারেরা ধারণা করেন। আরো একটি বিষয় আমরা দেখতে পাই, মহাভারতে এই ব্রতের কথা উল্লেখ রয়েছে। পাণ্ডবেরা যখন তাদের রাজ্য এবং সম্পত্তি হারিয়ে ফেললেন, তখন দ্রৌপদী ঋষি ধৌমের পরামর্শে ছট পূজা ও ষষ্ঠী দেবের উপাসনা করেন, এবং এই যে ব্রত, এই ব্রতের প্রভাবেই পাণ্ডবরা তাদের হৃত রাজ্য ফিরে পান এবং তাদের সমস্ত যে সকল সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়। আর তখন থেকে আবার ছট পূজা করা হয় বলে অনেকে এটি মনে করেন। মহাভারতের যদি এই কর্ণের চরিত্রটির কথা না বললে এক্ষেত্রে মনে হয় আজকের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, কেননা কর্ণ ছিলেন স্বয়ং সূর্যদেবের পুত্র। এই তিনি জন্ম থেকেই সূর্যদেবের একনিষ্ঠ উপাসক ছিলেন। কথিত আছে কর্ণ প্রতিদিন নদীবক্ষে দাঁড়িয়ে সূর্যদেবের পূজা করতেন এবং অর্ঘ্য নিবেদন করতেন। তার সেই সূর্য উপাসনার প্রথা থেকেই ছট পূজার কঠোর নিয়ম এবং এই যে অর্ঘ্য দান করা হয় তার উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। এবং এইভাবেই অতি গুরুত্ব সহকারে আমাদের ধর্মীয় যে সকল আচারগুলি রয়েছে তাদের মধ্যে এই ছট পূজা অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এবং সাংস্কৃতিকভাবে এই ছট পূজা উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সরলতা, পবিত্রতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। আমাদের ধর্ম আসলে যেটি শেখায় সেটা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, যার জন্য দেখবেন আমরা নদীকে পূজা করি, আমাদের দেবতা বায়ু, আমাদের দেবতা অগ্নি, আমরা বৃক্ষকে পূজা করি, আমরা নদীকে মাতা হিসেবে দেখি, সরস্বতী, গঙ্গা, যমুনা ইত্যাদি ইত্যাদি নামগুলি আপনারা জানেন, গোদাবরী, নর্মদা, কাবেরী, সিন্ধু। তা এই নদীকে আমরা পূজা করি এবং আমাদের যে জলশুদ্ধি মন্ত্র আছে সেখানে এই নদীরই কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা প্রকৃতিকে প্রবলভাবে আঁকড়ে ধরি, আর সেই জন্য আমরা ছট পূজার মধ্যে দিয়ে আসলে প্রকৃতির একদম উৎস
সেই সূর্যের বন্দনা করি। এবং আমাদের এই যে পূর্ব ভারতের কিছু অংশে এবং উত্তর ভারতে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ তথা হিন্দিভাষী অঞ্চলগুলি, রাজস্থানে এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে, নেপালে, ভুটানে আমরা এই ছট পুজোর প্রাবল্য দেখতে পারি, আধিক্য দেখতে পারি। এবং এই ছট পূজার মধ্যে দিয়ে আসলে আমাদের মনের শুদ্ধতা আরো একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি, আমরা প্রকৃতির মধ্যে আরো একটু মিশে যাওয়ার চেষ্টা করি। আর এটিই হচ্ছে ছট পুজোর অন্যতম তাৎপর্য, মাহাত্ম্য, মহিমা। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করুন। আমরা যে কারণগুলি বললাম তার বাইরেও যদি আপনার অন্য কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই মতামতে তা জানান। আর আমাদের আজকের আলোচনা কেমন লাগলো সেটিও জানান। পাশাপাশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের এই হরি ভক্তিতে প্রত্যেক দিন আমাদের ধর্মের বিবিধ বিষয় নিয়ে কথা বলি। আপনি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরাও সমৃদ্ধ হব। আর এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।